শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলা তোমাদের কিছু কথা বলতে এলাম আমি। তোমরা জানো অনেক দিন ধরেই আমি ভিডিও দিচ্ছি না, তোমরা দেখতেও পাচ্ছ না ইউটিউবে। তো সত্যি কথা বলতে এবার আমি তোমাদের বলি ক্লিয়ার করে, আমার ফোন থেকে হঠাৎ করেই একদিন ইনশটটা ডিলিট হয়ে যায়। মানে যেটা দিয়ে আমি ভিডিও এডিট করতাম সেই অ্যাপসটা আমার ডিলিট হয়ে যায়। তার সাথে অন্যান্য অনেক অ্যাপসই আমার ডিলিট হয়ে গেছিলো। সবকটা ফিরিয়ে আনতে আমি পেরেছি, কিন্তু এই ইনশটটা আমি কিছুতেই পারছি না। অনেকই চেষ্টা করছি কিন্তু কিছুতেই ফিরিয়ে আনতে পারছি না। তো এবার যদি দেখো ইনশটটা না থাকে, আমি যদি ভিডিও এডিট না করতে পারি, তাহলে আমি তোমাদের সাথে কী মানে কী শেয়ার করবো বলো? তো কোনো কিছু আমি শেয়ার ওই জন্যই করতে পারছি না, যেহেতু ভিডিও এডিট করতে পারছি না, সেই কারণে ভিডিও আমি ছাড়তেও পারছি না। বহুত দিন ধরে আমি ইউটিউবে আর কি ভিডিও আপলোড করতে পারছি না, শর্ট কিছু দিচ্ছি। কি করব বলো? কারণ ভিডিও এডিট যদি না করতে পারি তাহলে ইউটিউবে অন্তত ভিডিও আপলোড করা যায় না। ফেসবুকে যাই, ফেসবুকে আমি দিতে পারি, কারণ ফেসবুকের থেকেই আর কি ভিডিও এডিট করা যায়। সেরকম আর কি পদ্ধতি আছে, কিন্তু ইউটিউবে তো আর সেটা নেই। সেই কারণে আমি ইউটিউবে অনেক দিন ধরেই ভিডিও দিতে পারছি না, জানি না কবে কি দিতে পারবো সেটাও আমি বলতে পারছি না, ঠিক আছে? তো যাই হোক, তোমরা একটু পাশে থেকো, এইটুকুই বলবো। আর কিছু বলার নেই। আমার মনটা ভীষণ খারাপ যে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি যে আমি ভিডিও দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। আমি ইনশটটা নামাতেই পারছি না। আর এতদিন ইনশটে এডিট করে করে আমার ওটাই মানে খুবই ভালো, আমি এডিট করতে পারতাম, শিখে গেছিলাম। অন্য অন্য আদার্স অনেক আছে, কিন্তু ঠিক সেগুলো আমার মানে ভালো লাগছে না। ওই কারণে আমি আর কি এডিটও করতে চাচ্ছি না। খুবই একটা খারাপ লাগছে। তো জানি না আমি ইনশটটা কবে নামাতে পারবো। আমি চাইছি ইনশটটা আবার ফিরিয়ে আনতে। তোমরা যদি কেউ চাও বা কেউ যদি জানো যে ইনশটটা কী করে আবার ফিরিয়ে আনা যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট আর কি জানাবে। আমার সবটাই গুলিয়ে যাচ্ছে, আমার মন মুড খুব খারাপ, যেহেতু আমি ইউটিউবে ভিডিও দিতে পারছি না। আর এতদিন মানে ইউটিউবে কষ্ট করার পরে যাই হোক আস্তে আস্তে যখন বাড়ছে সাবস্ক্রাইব, তখনই আমার বলে না, আমার ভালো কপালটাই নেই সত্যি। যে কোনো কিছু ভালো হতে গেলে একটু অনেকটা কষ্ট করি, যেই একটু আশার আলো দেখি তখনই আবার কোনো না কোনো কারণে আমার ঢিসমিস হয়ে যায়। হ্যাঁ, এটা আমার আগাগোড়ার থেকে আমার সাথে হয়, আমি জানি না কেন, এটা আমার জীবনের সাথেই বা কেন হয়। তো যদি তোমরা কেউ জানো যে ইনশটটা আমি কী করে আবার ফিরিয়ে আনবো, অবশ্যই আমাকে জানাবে। আমি প্রচুর ইউটিউবে ভিডিও দেখছি, কিন্তু আমি কিছুতেই পারছি না ওটাকে আনতে। যাই হোক, তবুও চেষ্টা করব। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো, আর তোমরা সবসময় পাশে থেকো, এটুকুই বলবো। আর একটা জিনিস আমি তোমাদের বললাম যে মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ওই যে বললাম যে অনেক কিছুই ডিলিট হয়ে গেছিলো, সত্যি কথা এইগুলোও ছিল। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব ডিলিট হয়ে গেছিলো। সব কিছু ফিরিয়ে আনতে পেরেছি, কিন্তু ইনশটটা আমি পারছি না, কিছুতেই পারছি না। আর তার থেকেও বড় কথা, আমি শর্ট ভিডিওগুলো তোমাদের দিতে পারছি না। কেন দেখো, রিলসগুলো যেটা আমি ইনশট না সরি, যেটা আমি হচ্ছে ইনস্টাগ্রামে করতাম, সেই ভিডিওটা তো আমার গ্যালারিতে সেভ হতো। মানে ইনস্টাগ্রামে যদি আপলোড করে দিতাম গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যেত। তো সেই সেভটাই আমি সব জায়গায় শেয়ার করতাম, ঠিক আছে? ফেসবুকে বলো, তারপরে তোমার হচ্ছে ইউটিউবে বলো, বিশেষ করে ইউটিউবে। ফেসবুকে এখন লিঙ্ক করে নিয়েছি, ইনস্টাগ্রামে দিলেই ফেসবুকে চলে আসছে, কিন্তু ইউটিউবে ওইভাবে রিলসগুলো পোস্ট করতাম। এখন সেটাও আমি করতে পারছি না, কারণ গ্যালারিতে আসছেই না, ঠিক আছে? সেই সেটিংগুলো অনেক করার চেষ্টা করছি, কিছুতেই কিছু করতে পারছি না, ঠিক আছে? যাই হোক, ফোনটা অনেক দিনের পুরনো হয়ে গেছে বলে না কি আমি কিছুই বুঝতে পারছি না। আর ফোনটা এমনিতে আমার খুব হ্যাং মারে মাঝে মাঝে। যাই হোক, তোমরা একটু পাশে থেকো সবাই, আমি এটুকুই বলবো। অনেকটা কষ্ট করে এটুকু জায়গায় এসেছিলাম আশার আলো নিয়ে, তো কোনোই লাভ হচ্ছে না। আর মাঝে মাঝে তো ইচ্ছেই করে না যে ভিডিও করি। আর সত্যি কথা বলতে ভিডিও করার মানে এনার্জিটাই পুরো একদম খারাপ হয়ে গেছে। মানে যখন একটু ভালো আশা করি তখনই আমার সাথে এরকম খারাপ হয়, কিছু না কিছু খারাপ হয়। এতটা কষ্ট করছি ইউটিউবে, আমি প্রচুর কষ্ট করেছি। আজকে এই জায়গাটা ইউটিউবে যে কটাই সাবস্ক্রাইব হোক না কেন, অনেকটা কষ্ট করে আমি করেছি, কিন্তু কি বলবো, সেটাও আমার আর কপালে সইল না। বাদ দাও, যাই হোক, তোমরা একটু পাশে থেকো, আমি এইটুকুই বলবো। ভালো থেকো সবাই, টাটা।